যারা অসুস্থতার ভুগছেন, যত বড়ই অসুখ হোক, যাই হোক না কেন, শারীরিক মানসিক যেরকমই হোক, নামাজটাকে কন্টিনিউ করবেন। নামাজের সিজদার সময়টা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, আর কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন, না পারলে শোনার চেষ্টা করবেন। একদম যদি নাই হয়, অন্তত সূরা রহমানটা শোনার চেষ্টা করবেন, সূরা ইয়াসিনটা শোনার চেষ্টা করবেন। আপনি যখন এই কালচারে নিজেকে অভ্যস্ত করে নেবেন, তখন আপনি দেখবেন ওষুধের কাজ করছে, এর চাইতে বেশি শক্তিশালী আপনি নিজের দেহের ভিতর অনুভব করবেন। যখন আপনি গবেষণা করে দেখবেন, তখন আপনার হৃদয় উত্তর দিবে, তুমি ওষুধ খাবার খেয়ে শরীরকে শক্তিশালী করছো, ওষুধ খেয়ে তুমি রোগ প্রতিরোধের কোষ বাড়াচ্ছ, কিন্তু নামাজ আর সিজদা দিয়ে কোরআন তেলাওয়াত করে যে শক্তিটা পাচ্ছ, সেটার কারণ কি জানো? কারণ তুমি যতবারই নামাজে দাঁড়িয়েছো, তোমার রূহ খাবার পেয়েছে। সিজদায় দাঁড়িয়েছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত শুনেছো, রূহ খাবার পেয়েছে। কোরআন তেলাওয়াত করেছো, রূহ খাবার পেয়েছে। যতই তুমি রবের ধ্যানে ছিলা, তোমার রূহ খাবার পেয়ে শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ।